জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সেদিনই জাতির উদ্দেশ্যে সিএসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। একই দিনে এবার ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। নির্বাচনের আইনবিধি ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এসব কর্মযজ্ঞ আর ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের রেকর্ডিং করা হবে বলে জানান ইসি সচিব। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে জাতীয় পরিচয়পত্র প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডির আইডিইএ প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন এই ব্যাপারে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে সেখানকার খবর জানাবেন আমাদেরকে সহকর্মী রাজীব আহমেদ। যাচ্ছে তার কাছে। রাজীব, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবিগুলো কি কি? এখানে মোশাররফ চত্বরে দুপুরের পর থেকে বেলা 3টার পর থেকে শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা অধ্যাদেশের জন্য তারা আন্দোলন করে চলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো তারা আন্দোলনের জন্য বিভিন্ন কথাবার্তা বলছেন এবং তারা বলছেন যে তাদের অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুরের পরে বেলা 3টার পরে 7 কলেজের 7 জন প্রতিনিধি উপদেষ্টা এবং সচিবের সাথে কথা বলার জন্য তারা মন্ত্রণালয়ে গিয়েছেন। সেখান থেকে ফিরে এসে তারা এখন গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং তারা এখনো সুস্পষ্ট এখান থেকে কি সিদ্ধান্ত হয়েছে তারা এখনো জানান নাই, কিন্তু তারা বলছেন যে যাই করে হোক তাদের অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত তারা এই ব্লকের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তারা আমাদেরকে বলছেন যে তাদের যেই ব্যবস্থা, যে তাদের যে যৌক্তিক আন্দোলনগুলো এগুলো যেন তারা দ্রুতভাবে তারা করে দেয়। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমাদের কাছ থেকে। রাজীব, অনেক ধন্যবাদ আপনাকে। আস্থার সংকট থাকলেও নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন উৎসব মুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ম্যাজিক তার হাতে নেই বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি। জাতীয় নির্বাচন নির্ধারিত ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে কিনা এ নিয়ে রয়েছে নানা শঙ্কা। সরকারের উপদেষ্টারাও নির্বাচন নিয়ে জনগণের আস্থার সংকটের বিষয়টি অস্বীকার করছেন না। একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টাও নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বলেছেন পুরোদমে চলছে ভোটের প্রস্তুতি। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে। তবে প্রশ্ন আছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ
এখন আর কোনো কিলিং থিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের দিনে প্রতিটি কেন্দ্রে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করা হবে। যে এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিং এর ব্যবস্থা করা যায়। নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াতে ইসলামী। সিসি সহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ দলটির। এর আগে বেলা 11:30টায় নির্বাচন ভবনে সিসি সহ কমিশনারদের সাথে বৈঠকে বসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। অনাস্থা নিয়ে আমরা আসিনি, কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে, সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য, সংশয় নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে এমফাসিস দিয়েছি। আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনারা যে কথা দিলেন আমাদের, ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন, তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই। ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে জামায়াত। ধর্ম নিয়ে কাজ করে জামায়াত, ব্যবহার করে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে তার দল। নির্বাচন নিয়ে ডাক্তার শফিক বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঘোষিত সময় নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে।